আসসালামু আলাইকুম, রিসার্চ সেল বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত। আমাদের কোর্স কিভাবে অ্যাক্সেস পাবেন সেটা একটু ভিডিওতে দেখাই দিচ্ছি, যেহেতু আমরা কোর্স এখন ওয়েবসাইটে নিয়ে গেছি। আমাদের দেওয়া লিঙ্কে ঢুকবেন। আমাদের দেওয়া লিঙ্কে ঢোকার পরে এখানে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবেন। ইউজার নেমের জায়গায় আপনার নাম এবং সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন, ঠিক আছে? ইউজার নেমে কোনো স্পেস দেওয়া যাবে না, কিছু সংখ্যা দিয়ে দিন যেন এটা ইউনিক হয়। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনার ফর্মাল নামটা দেবেন এখানে, ঠিক আছে? আপনার নাম 3 শব্দের হলে লাস্ট নেমটা হবে এক শব্দের আর ফার্স্ট নেম হবে 2 শব্দের, অর্থাৎ লাস্ট নেম কিন্তু এক শব্দের হবে, ঠিক আছে? যাই হোক, আমার নাম মোর্শেদ আলম, তাহলে আমি ফার্স্ট নেমে দিলাম মোর্শেদ, লাস্ট নেমে আলম। এখানে নামটা ভালো করে দেওয়া উচিত, কারণ ওয়েবসাইটে আমরা সার্টিফিকেট যুক্ত করছি এবং এই অনুযায়ী সার্টিফিকেট বের হবে। এরপর আপনার মেইল আইডি দেবেন, যেই মেইল আইডিটা আপনার, সেই মেইল আইডিটা এখানে দেবেন। আমি এরপর ফেসবুক প্রোফাইল নেম, এটাও ভালো করে দিয়েন, কারণ আমরা যেন ভেরিফাই করতে পারি। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মোর্শেদ আলম, আমি এখানেও মোর্শেদ আলম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার যদি ফেসবুক আইডির নাম অন্যটা হয়, এখানে অন্যটা দিয়ে দিন। যদিও এটা অত গুরুত্বপূর্ণ না, তাও এটা এটা দিয়ে দিন, মানে এগুলো ফাঁকা রাখলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। আচ্ছা, মুর্শিদ আলম, জেন্ডার দিয়ে দিন। ফোন নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্যাচে আপনি যেই ফোন নাম্বার দিয়ে যুক্ত হয়েছেন অবশ্যই ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর রিসেন্টলি আর্ন ডিগ্রি আপনি বা আপনার সাবজেক্টের নাম এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর পেমেন্ট আপনি ফুল পেমেন্ট হলে ফুল পেমেন্ট, হাফ হলে হাফ, এটা দিয়ে দিন। আচ্ছা, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ন্যূনতম হচ্ছে 8 সংখ্যার হওয়া লাগবে। আপনি ন্যূনতম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, জাস্ট 2 3 4 5 5 4 3 2। আমি একটা পাসওয়ার্ড দিলাম আর কি, আপনি আপনার মতো করে দিয়েন, 2 3 4 5 5 4 3 2। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন রেজিস্টারে ক্লিক করলাম। এখন খেয়াল করেন, আমি রেজিস্টারে ক্লিক করার পরে আমাকে একটা মেইল করবে, হ্যাঁ, লেখা আছে যে প্লিজ চেক ইউর ইমেল বক্স অর স্প্যাম। এখন আমি আমার মেইলে যাব, মেইলে গেলেই দেখবো আমাকে এই যে প্লিজ অ্যাক্টিভেট ইউর কোর্স লেখা আছে। আমি এখন অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো, যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইবার আমি একটু আগে যে মেইল দিয়ে আমি একটু আগে করছি, মেইল এবং পাসওয়ার্ড, ওই যে একটু আগে যে মেইলটা দিছি 2 3 4 5 5 4 3 2, যে মেইল এবং পাসওয়ার্ড কিপ মি সাইন ইন দিয়েন, তাহলে আপনার আর বারবার লগ ইন করা লাগবে না, একবার লগ ইন করলে হবে। এবার আপনি সাইন ইন করবেন। আচ্ছা, তা আমি এখন সাইন ইন করলাম, আপডেট পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা হচ্ছে খুব দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? মানে আমি বলবো যে আপনারা একটু শক্তিশালী পাসওয়ার্ড দিয়েন। যাই হোক, এবার হচ্ছে আপনারা এখানে লগ ইন করে ফেলছেন। তো এখন আপনারা হচ্ছে যদি কোর্সে এনরোল করতে চান, তাহলে কোর্সে যাবেন, এই যে কোর্স, এই যে কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পরে লেখা আছে ব্যাচ 27, ব্যাচ 27 যাবেন, ব্যাচ 27। এখন খেয়াল করেন, ব্যাচ 27 যাওয়ার পরে লেকচার গুলো কিন্তু লক দেখাচ্ছে, লক। এখন এই লকটা খুলবে না, কারণ আমি এখন আপনাদেরকে অ্যাক্সেস দিইনি, অর্থাৎ আপনাদের কাজ এতটুকুই। এরপর আমি যখন অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা রেজিস্ট্রেশন করার মানে ভিতরে ঢোকার পর ক্লাস দেখতে পাবেন না। এরপর যখন আমরা অ্যাক্সেস দিয়ে দেবো, আমরা চেষ্টা করবো 24 ঘন্টার মধ্যে অ্যাক্সেস দিতে, আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে দিয়ে দিতে, ঠিক আছে? এবার আপনি যদি রিফ্রেশ দেন, দেখেন এবার আপনি রিফ্রেশ দিলে এখন কিন্তু লেকচার গুলো আপনি দেখতে পাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমাদের লেকচার গুলো আছে, প্রত্যেকটা লেকচারের সাথে কিন্তু ম্যাটেরিয়ালস অ্যাড করা আছে, দেখেন প্রত্যেকটা লেকচারের নিচে কিন্তু ম্যাটেরিয়ালস অ্যাড করা আছে। আচ্ছা, এবার সার্টিফিকেটের বিষয়ে বলি। সার্টিফিকেট পেতে হলে আপনারা উইক 10 যাবেন, ব্যাচ 27 উইক 10 এর একদম সর্বশেষে গিয়ে দেখবেন এই যে ফাইনাল কুইজ লেখা আছে। এই কুইজে অংশগ্রহণ করা লাগবে, ঠিক আছে? এই কুইজে অংশগ্রহণ করে যদি আপনি অন্তত 33% মার্ক পান, তাইলে কেবল আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? সময় হচ্ছে 60 মিনিট, ঠিক আছে? 50টা প্রশ্ন এখানে। আপনি এখানে স্টার্ট কুইজে ক্লিক করবেন, স্টার্ট কুইজে ক্লিক করলেই আপনি এই যে কুইজে অংশগ্রহণ করার ইয়েটা পাবেন। এরপর আপনি কুইজে অংশগ্রহণ করে কুইজ শেষ করলে আপনি দেখবেন সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই হলো বিষয়, কোনো জায়গায় না বুঝলে আমাকে জানাই।